এবার আসো আমরা এই সিকিউটা দেখবো। এটা খুবই সহজ একটা সিকিউ, তবে এখানে একটু অ্যাডভান্স লেভেলের ক্যালকুলেশন আমি তোমাদেরকে দেখাবো। যদি পরীক্ষায় আসে বলা যায় না, সহজ কোশ্চিন মানে সহজ ক্যালকুলেশন, বাট একটু অ্যাডভান্স লেভেলের, শিখে রাখি, কোনো ঝামেলা নেই। দেখো এখানে কি বলা আছে, দ্য রেশিও অফ লেন্থ এন্ড ব্রেথ ইজ 5:6, অর্থাৎ কোন একটা রেক্টেঙ্গেলের লেন্থ এবং ব্রেথের, আচ্ছা এটা একটু উল্টা হয়ে গেছে, হ্যাঁ এটা 6:5, লেন্থ এন্ড ব্রেথের রেশিও হচ্ছে 6:5 and area of the rectangle হচ্ছে 750 মিটার স্কয়ার মিটার। ফাইন্ড দ্য লেন্থ এন্ড ব্রেথ। ওকে, তাহলে আসো আমরা এই নাম্বারটা সলভ করি। তাহলে এই নাম্বারের মধ্যে আমাদের লেন্থ এন্ড ব্রেথ বের করতে হবে। তাহলে আমরা লিখে নেই গিভেন রেশিও অফ লেন্থ এন্ড ব্রেথ কত দেওয়া আছে, 6:5। আমার লেট ধরে নেই, লেন্থ বি 6x, ব্রেথ বি 5x। ঠিক আছে, তাহলে আমরা রেশিও থেকে এভাবে x নিয়ে ধরতে পারি। এবার দেখো এখানে কি দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে। কি দেওয়া আছে, এরিয়া। তাহলে ATS মানে অ্যাকর্ডিং টু স্টেম, তোমরা এটা পুরোটা লিখবা, অ্যাকর্ডিং টু স্টেম পুরোটা লিখবা। দেখো 6x লেন্থ ইনটু 5x ব্রেথ। আমরা জানি একটা রেক্টেঙ্গুলার এরিয়া হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। এই এরিয়াটা দেওয়া আছে 750 মিটার স্কয়ার। এটাকে সলভ করো, তাহলে কত আসবে, 30x স্কয়ার। ওকে, এখানে x স্কয়ার থাকলো, আমাদের এখানে 750 ডিভাইড বাই হচ্ছে 30। এটা কাটা, এটা আমরা ইয়ে করি, তাহলে কত আসবে, 25। তাহলে x স্কয়ার ইকুয়াল হচ্ছে 25। ঠিক আছে, এই ছোট্ট ক্যালকুলেশন আমরা জানি তোমরা এটা পারো। ঠিক আছে, তাহলে এখন আসো, এটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল 25। তাহলে x ইকুয়াল হবে এই স্কয়ারটা, আমরা জানি সাধারণত যে ইকুয়েশনের ক্ষেত্রে প্লাস তার সাথে মাইনাস হয়, মাইনাসটা প্লাস হয়, ডিভিশন মাল্টিপ্লিকেশন ডিভিশন হয়ে যায়। তো সে এক্ষেত্রে স্কয়ারটা হয়ে যাবে রুট। স্কয়ারটা কি হয়ে যাবে, স্কয়ারটা হয়ে যাবে রুট। আর আরেকটা জিনিস খেয়াল রাখবা, যে এই স্কয়ারটা যখন রুট হয়ে যাবে এবং সেই সাথে এই সাইডে দুইটা সাইন প্লাস এবং মাইনাস দুইটাই আসবে। প্লাস হচ্ছে দেখছো, এই জাস্ট এইটুকু খেয়াল রাখবা, এই স্কয়ারটা এই সাইডে এসে কি হয়ে গেছে, রুট, এবং সেই সাথে সামনে প্লাস এবং মাইনাস। এবার আসো আমাদের দেখো এক্স এর ভ্যালু কেমনে আসে। এক্স ইকুয়াল, তোমরা এটা ক্যালকুলেটর চাপো, 25 এর রুট করো, দেখবে आंसर আসবে 5। কত আসবে, ক্যালকুলেটর চাপলে 5 আসবে। তাহলে আমরা এক্স এর ভ্যালু পেলাম হচ্ছে প্লাস মাইনাস 5। তাহলে এক্স এর এখানে কয়টা ভ্যালু, একটা এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস 5 এবং আরেকটা এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস 5। ঠিক আছে, এখানে লেখো, এখানে লিখে দিবা হেয়ার x equal -5 not acceptable, not acceptable। কারণটা কি, কারণ আমাদের এখানে x গুলো হচ্ছে আমরা লেন্থ এবং ব্রেথের মধ্যে ধরে নিয়েছি। তো লেন্থ এবং ব্রেথ অর্থাৎ লেন্থ কখনো নেগেটিভ হয় না। সো আমাদের x ইকুয়াল তাহলে কি হবে, তাহলে x ইকুয়াল হচ্ছে 5। তাহলে x এর ভ্যালু কত পেলাম, 5। তাহলে সো লেন্থ, এখন আসলে লেন্থ বের করো। লেন্থ হচ্ছে আমাদের 6x, তার মানে 6 ইনটু কত 5, তার মানে 30 মিটার। এখানে যেহেতু মিটার স্কয়ার ছিল, এই যে এরিয়াটা মিটার স্কয়ার, তাহলে আমাদের 30 মিটার। তাহলে ব্রেথ তাহলে কি হবে 5x, তার মানে 5 ইনটু 5, তাহলে কত আসবে 25 মিটার। তাহলে এই যে আমাদের आंसर, এই যে লেন্থ আর হচ্ছে ব্রেথ হচ্ছে 25, এটা আমরা বের করতে বলছি। বি নাম্বারে আমাদের বের করতে বলছে পেরিমিটার। তাহলে আমরা পেরিমিটারটা এখানে বের করে ফেলি। বি এর সলিউশনটা দেখো, তাহলে দেখো we as we get আমি ভুলে বলে get, as we get from a, length কত পাইছি বলতো 30 মিটার, breadth কত পাইছি বলতো 25 মিটার। সো পেরিমিটার is equal হচ্ছে 2 into length plus breadth, 2 into length এর ভ্যালু কত বলতো 30
প্লাস ব্রেথ কত বলো তো 25, তাহলে 25 আর 30 কত আসে 55, তাহলে 2 ইনটু 55, তাহলে 110 মিটার। এই যে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে পেরিমিটারটা কত আসলো 110 মিটার। এবার আমরা সি নাম্বারটা দেখবো। সি নাম্বারটা হচ্ছে ডিভাইড 9000 টাকা এট দ্য গিভেন রেশিও, মানে এই রেশিওতে ডিভাইড করতে হবে। তাহলে আমরা এখানে কি ধরে নিব, লেট ফার্স্ট পোরশন ধরে নেই, ফার্স্ট পোরশন অথবা ফার্স্ট কোয়ান্টিটি। ফার্স্ট পোরশন হচ্ছে আমরা ধরে নেই 6x, বি 6x, সেকেন্ড পোরশন বি কত হবে 5x, ঠিক আছে। আর এটা হচ্ছে টোটাল টাকা, তাহলে এটিএস অ্যাক্টিভিটি ইনফরমেশন, তাহলে 6x প্লাস 5x হচ্ছে 9000, ওকে। তাহলে আমাদের 11x ইকুয়াল হচ্ছে 9000, তাহলে x ইকুয়াল হচ্ছে 9000 ডিভাইড বাই হচ্ছে 11। তাহলে 9000 কে 11 দ্বারা ডিভাইড করা যায়, 9000 ডিভাইড বাই হচ্ছে 11, হ্যাঁ এখানে আমাদের ডেসিমেল চলে আসছে, ডেসিমেল নাম্বার, সমস্যা নেই, ডেসিমেল আসছে ডেসিমেলই। তাহলে আমাদের এখানে আসতেছে 818, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, কোনো সমস্যা নেই, মানে নরমালি আমি এটা বানাই দিছি তো যার কারণে এরকম আসছে, হিসাব করে নেই এতটা। তাহলে আমরা এক্স এর ভ্যালু পেলাম। তাহলে আমাদের ফার্স্ট পোরশনটা তাহলে কত হবে 6x, তাহলে ফার্স্ট পোরশন যদি 6x হয় তাহলে 6 ইনটু x এর ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করে দিবা, ডেসিমেলে যা আসবে তাই। সেকেন্ড পোরশন হচ্ছে সেম 5x, তাহলে 5 ইনটু x এর ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করে দিবা, সেকেন্ড পোরশনটাও চলে আসবে। বুঝতে পারছো বিষয়? হ্যাঁ, এটা আর বেশি ক্যালকুলেশন করলাম না, তোমরা নিজেরা করে নাও, x এর ভ্যালু চলে আসছে, ওকে।